আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, সারা পৃথিবী আজকে আতঙ্কিত। করোনা ভাইরাসের কারণে মানুষ জীবনের ব্যাপারে আশাহত হয়ে গিয়েছে। পৃথিবীতে প্রায় ৩,০০০-এর মতো মানুষের ইন্তেকাল হয়ে গিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ অ্যাফেক্টেড হয়েছে। এই সিচুয়েশনে আমাদের কি করা উচিত? সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের জীবনে যে সমস্ত বিপদ আপদ মুসিবত আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো হলো বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই। মানুষের খারাপ কাজের কারণে, খারাপ আচরণের কারণে আল্লাহর পক্ষ থেকে এরকম বিপদ মুসিবত এসে থাকে। এর মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন কাদের মুতলাক। আল্লাহ তাআলা সব থেকে বেশি শক্তিমান। অনেকে বলেছিল আমাদের থেকে শক্তিশালী কেউ নাই। ছোট্ট একটা ভাইরাসের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল তাদের চেয়েও শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা রয়েছেন। দ্বিতীয়ত, এরকম যখন কোনো অসুবিধা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা যেন প্যানিকিং করা শুরু না করি, আমরা যেন ভীত সন্ত্রস্ত হয়ে না যাই, বরং এটা আল্লাহর উপরে যেন আমাদের তাওয়াক্কুল থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিপদ মুসিবত আসে, এই ঈমান, এই কদরের উপরে আমাদের যেন ঈমান থাকে, ইয়াকিন যেন আমরা থাকি এবং এর উপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যেন আমরা অগ্রসর হই। সাথে সাথে যদি কোনো মুমিন মুসলমান এরকম কোনো প্যান্ডামিক, কোনো মহামারীতে আক্রান্ত হয় এবং তার যদি ইন্তেকাল হয়ে যায়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন আত-তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিম, এরকম মহামারী যে কোনো মুমিন মুসলিমের জন্য শহীদ হিসেবে সে ইন্তেকাল করবে। তবে আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে, ইহতিসাব থাকতে হবে। সম্মানিত ভাই বোনেরা, এরকম সিচুয়েশনে আমি আপনাদের সবাইকে এবং আমার নিজেকে কয়েকটা জিনিসের ব্যাপারে ইনশাআল্লাহ দৃষ্টি আকর্ষণ করব। ১ নম্বর, আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের ঈমানটাকে বাড়ানো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের তওবা এবং ইস্তিগফার করা। আল্লাহ তাআলা যেন দুনিয়াবাসীকে এরকম মহামারী থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। ২ নম্বরে, আমরা যেন এর কারণে ভীত সন্ত্রস্ত হয়ে যেন না যাই, বরং আল্লাহর পক্ষ থেকে জীবন এবং মরণের ফয়সালা হয় যেন যখন আমার মরণ আল্লাহর কাছে লেখা আছে তখনই আমার মরণ হবে, এই ঈমান যেন আমাদের থাকে। ৩ নম্বরে, যেই এরিয়াতে এরকম অসুবিধা দেখা দিয়েছে, আমি যদি ওই এরিয়ার মধ্যে থাকি তাহলে আমি সাবধান থাকবো এবং ওই এরিয়া থেকে বের হব না। আমি যদি অন্য এরিয়াতে থাকি তাহলে আমি যেন ওই এরিয়াতে আবার ট্রাভেল করে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে বলেছেন। ৪ নম্বরে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ তাআলা যেন এরকম আযাব গজব দিয়ে, এরকম অসুবিধা দিয়ে, প্যান্ডামিক দিয়ে যেন আমাদেরকে ধ্বংস করে না দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুন, আমরা এখানে অ্যাড করি ওয়াত তাউন ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুন ওয়াত তাউন ওয়া সাইয়্যিল আসকাম। এই দোয়া যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে থাকি। এরপরে যদি কোনো ব্যক্তি এরকম রোগে আক্রান্ত হয়, সাথে সাথে যেন আমরা এর সাবধানতা অবলম্বন করি। আমরা 111-এ যেন আমরা কল করি এবং ডাক্তারের জন্য আমরা ট্রিটমেন্ট নেই। হাদিস অনুযায়ী এরকম কেউ আক্রান্ত হলে তারা যেন অন্য মানুষের থেকে আলাদা থাকে, আমরা যেন আলাদা অবস্থাতে থাকি। এবং ৫ নম্বরে আমরা যেটা করতে হবে সেটা হলো যে আমরা যেন আমাদের হেলথ এবং হাইজিন সবসময় মেনটেন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওযুর সময় ৩ বার করে হাত ধোয়াকে সুন্নাত বলেছেন, খাবার আগে হাত ধোয়াকে সুন্নাত বলেছেন। এরকম যদি শুধু ৫ বার ওযু করি, ৩ বার খাই, এরপরে আমরা যখন টয়লেট ব্যবহার করি দেখা যায় ২০ বারের বেশিও আমাদেরকে হাত ধুতে হয়। এই হাত ধোয়ার উপরে আমরা আমল করতে থাকবো। মসজিদ, মাদ্রাসা এবং পাবলিক প্লেসগুলোর মধ্যে যেন আমরা শেয়ার টাওয়েল যেন আমরা ব্যবহার না করি, ডিসপোজেবল যে সমস্ত টিস্যু আছে সেগুলো যেন আমরা ব্যবহার করি এবং মানুষের মধ্যে যেন আমরা সচেতনতা বৃদ্ধি করি ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা যেন পৃথিবীর মানুষকে এরকম বিপদ থেকে, মুসিবত থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।